তো ডিয়ার স্টুডেন্ট, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশের মধ্যে বিভিন্ন টপিক আছে: লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, এনকোডার ডিকোডার, অপারেটর ফুল অ্যাডার, রেজিস্টার, প্যারালাল বাইনারি অ্যাডার। এখানে আমরা আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের লজিক গেট নিয়ে। কারণ লজিক গেট প্রায়শই অনেক স্টুডেন্ট দেখা যায় যে লজিক গেট না বোঝার কারণে প্রশ্নের অ্যান্সার করতে পারে না। তো আজকের ভিডিওটা তাদের জন্যই, যারা এখন পর্যন্ত লজিক গেট ঠিকমতো আত্মস্থ করতে পারে নাই অথবা লজিক গেট বোঝে না, তাদের জন্য। তো অবশ্যই একটা রিকোয়েস্ট, সকলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে আশাবাদী লজিক গেট আর কোনো প্রশ্ন থাকবে না। তো দেখি, প্রথমে আমরা লজিক গেটের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। লজিক গেট কাকে বলে? যদি বলা হয় লজিক গেট কাকে বলে, যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট একাধিক ইনপুট গ্রহণ করে বুলিয়ান এলজেব্রা অর্থাৎ বুলিয়ান বীজগণিত অনুযায়ী, বুলিয়ান এলজেব্রা অনুযায়ী প্রক্রিয়াজাত করে একটিমাত্র আউটপুট প্রদান করে, তাকে লজিক গেট বলে। তো লজিক গেটের সংজ্ঞা কি? যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট একাধিক ইনপুট গ্রহণ করে বুলিয়ান এলজেব্রা অনুযায়ী প্রক্রিয়াজাত করে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে লজিক গেট বলে। লজিক গেট হলো দুই প্রকার: মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। তো লজিক গেট কত প্রকার? দুই প্রকার: মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট কাকে বলে? মৌলিক লজিক গেট মৌলিক লজিক গেট মৌলিক লজিক গেট হলো যে ডিজিটাল ইলেকট্রিক সার্কিট, যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট বুলিয়ান অ্যালজেব্রার বুলিয়ান এলজেব্রার বুলিয়ান এলজেব্রার মৌলিক অপারেশন মৌলিক অপারেশন বাস্তবায়ন করতে পারে তাকে মৌলিক লজিক গেট বলে। মৌলিক লজিক গেট হলো যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন বাস্তবায়ন করতে পারে, তাকে মৌলিক লজিক গেট বলে। আবার যৌগিক লজিক গেট হলো যৌগিক লজিক গেট যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট মৌলিক লজিক গেট সহ মৌলিক লজিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন
করতে পারে তাকে যৌগিক লজিক গেট বলে। তো পেলাম আমরা মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেটের সংজ্ঞা। মৌলিক লজিক গেট হলো যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট বুলিয়ান এলজেব্রার মৌলিক অপারেশন বাস্তবায়ন করতে পারে তাকে মৌলিক লজিক গেট বলে। যৌগিক লজিক গেট হলো যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট মৌলিক লজিক গেট সহ অর্থাৎ মৌলিক লজিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করতে পারে তাকে যৌগিক লজিক গেট বলে। এখন আমরা আসি মৌলিক লজিক গেটের আলোচনায়। মৌলিক লজিক গেট মূলত তিন প্রকারের। মৌলিক লজিক গেট মৌলিক লজিক গেট তিন প্রকার। মৌলিক লজিক গেট কত প্রকার? মৌলিক লজিক গেট হলো তিন প্রকার। এক নম্বর হলো অর গেট, অর গেট। দুই নম্বর হলো অ্যান্ড গেট, অ্যান্ড গেট। এবং তিন নম্বর হলো নট গেট। মৌলিক লজিক গেট কত প্রকার? তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর গেট হলো যোগের ফাংশন অর্থাৎ যৌক্তিক যোগের কাজ করে অর গেট দ্বারা। অ্যান্ড গেট হলো গুণের ফাংশন। অ্যান্ড গেট কি? গুণের ফাংশন, যৌক্তিক গুণের কাজ করা হয় অ্যান্ড গেট দ্বারা। আর নট গেট হলো পূরক সেট অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট দুটো যৌক্তিক যোগ এবং গুণের কাজ করে। আর নট গেট দ্বারা সবসময় বিপরীত মান প্রকাশ করে। তো অর গেট যেমন যদি বলি a প্লাস বি, এটি একটি অর গেট। এটি কি? এটি একটি অর গেট। আবার এ বি, এটি একটি অ্যান্ড গেট। কারণ কি? অর গেট হলো যোগের ফাংশন, প্লাস হবে, অথবা এরকম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অথবা অ্যান্ড গেট যদি হয় এ বি সি ডি, অর্থাৎ অর গেটে সবসময় কি থাকবে? যোগ চিহ্ন থাকবে। আর অ্যান্ড গেটে কি থাকবে? গুণ চিহ্ন থাকবে। আর নট গেট কি? নট গেটের পূরক সেট বা পূরক ফাংশন, পূরক অর্থাৎ বিপরীত মান বহন করে। তো যদি বলি এ এর নট গেট হবে এ নট, এর নট গেট হবে কি? এ নট। আবার বি এর নট গেট হবে বি নট। আবার সি নট গেট হবে সি নট। আবার ইনপুট যদি এ হয়, সরি ইনপুট যদি অন হয় তাহলে নট গেটে আউটপুট হবে জিরো। ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে অন, কারণ অর গেট সবসময় বিপরীত মান বহন করে। তো